জান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, মনটা ভরে গেছে। এই বাগানে এসে খুলনা শহরের ডুমুরিয়া উপজেলার কন্যা গ্রামে আমরা এসেছি আমাদের এক দাদার বাগানে, নিউটন দাদার বাগানে দেখুন ড্রাগনের কত ফুল, কত ফল। এই ৬০ শতক জমির উপরে নিজ চোখে না দেখলে এটা আসলে বোঝানো সম্ভব না। আমরা আজকে নিউটনদার সাথে কথা বলবো, তার বাগানের এত ফুল ফলের কারিশমা জানবো। নিউটনদা যদি একটু আমাদেরকে সময় দেন। নিউটনদা হচ্ছে একজন মানে স্মার্ট কৃষক। উনি একদিকে উদ্ভাবক, উনি বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃত একজন উদ্ভাবক। বিশেষ করে যে আমরা যে কচুর একটা জাত নিউটন কচু যেটা আমরা বলি, এই নিউটন কচুর উদ্ভাবক হচ্ছে আমাদের নিউটনদা শুধু কচুর দিকেই সীমাবদ্ধ না, উনি চুই, উনি ড্রাগন, ওনার এমন কোনো ফল ফুল নাই যে উনি সেখানে হাত দেয়নি। আমরা নিউটনদার কাছে জানবো যে এই বাগানটা উনি কতদিন আগে করেছে, এই বাগান ওনার কত খরচ হয়েছে, এই বাগানে উনি গত বছর বা গত কয়েক বছর উনি কত টাকার ফল বিক্রি করেছে, কতটুকু লাভবান বা লসে আছে আমরা জানবো। আচ্ছা নিউটনদা, আপনি কেমন আছেন? আমি অত্যন্ত ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিউটনদা, এই বাগানটা কত শতক জায়গার পরে করেছেন আপনি? এই বাগানটা আছে ৬৬ শতক জায়গার পরে এই বাগানটা করা। ৬৬ শতক জায়গার পরে আপনি করেছেন এটা। এখানে এই বাগানটার বয়স কত হলো? এই বাগানটার বয়স আছে ২৭-২৮ মাস চলে। ২৭ থেকে ২৮ মাস। আপনি এটা কয় সিজন ফল পেয়েছেন এখান থেকে? এখানে যেবারে লাগানো হয়েছিল ওইবারে হচ্ছে প্রায় ২,২,৫ লক্ষ টাকার হচ্ছে প্রথমবার আপনি ফল পেয়েছেন ২,২,৫ লক্ষ টাকার। পরের সিজনে কত? পরের সিজনে বিক্রি হয়েছে ১৭ লক্ষ টাকা। ১৭ লক্ষ টাকা। বন্ধুরা জানবেন ২,৫ লাখ তার স্ল্যাবটা কত হলে ১৭ লক্ষ টাকা আসে, এরপর ১৭ লাখ। আর এই স্ল্যাবে প্রায় আমি ধারণা করতেছি ২৫-৩০ লাখের মতো। ২৫ থেকে ৩০ লক্ষ টাকা উনি আশা করছেন। নিউটনদা, আসলে এই যে মানে ড্রাগন গাছে আপনি বছরে কি পরিমাণ খাবার দেন বা এর পিছনে আপনি কত টাকা খরচ করেন বা এর পিছনে খরচের রিস্যুটা কেমন অন্য ফসলের চাইতে? আসলে ড্রাগনটা একটা খুব উচ্চ মূল্যের ফসল, আর এটা খুব ব্যয়বহুল। সাধারণ যে লোক ড্রাগনটা করতে ভয় পায়, যেমন এর একটা গাছ থেকে আমরা ৮ থেকে ১০ কেজি পর্যন্ত প্রোডাকশন নামাতে পারি, তাহলে তারা সেইভাবে সে খাবার দিতে হবে। খাবার না দিলে তো একটা গাছে ৮ থেকে 10 কেজি দেবে না। সাধারণভাবে লাগাই তুলি ওই অনেকে গেলে বাড়ির আশেপাশে লাগাই রাখে যে ওই বছরে ২০-২৫ টেরে ফল পায়, আর কিন্তু আমাদের একটা গাছ থেকে ৮ থেকে ১০ কেজি করে প্রোডাকশন নামাতে হবে। তার জন্যে আমরা হচ্ছে জৈব সার ব্যবহার করি, যেমন হচ্ছে মুরগির লেয়ার, গোবর, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, এইগুলো হচ্ছে ব্যবহার করা হয় বেশি। আর এর ৩ মাস অন্তর অন্তর এই খাবারগুলো আমরা দিই। আর এর পাশাপাশি হচ্ছে আপনার এর উৎস দিয়ে হচ্ছে আপনারা আছে NPKS নামে একটা আছে, এটি আমরা স্প্রে করি। আর একটা আছে ছত্রাকনাশক, মানে মাসে ৪ বার করে আছে এটে পড়ে। প্রতি সপ্তাহে NPKS, এক সপ্তাহে ম্যানসার মানে ছত্রাকনাশক যে কোনো একটা দিয়ে স্প্রে করি। বন্ধুরা, আপনারা জানলেন যে উনি গাছের কি খাবার দেন। বিশেষ করে খাদ্য, আমরা যেমন মানুষের খাদ্যের দরকার আছে, গাছও একটা বড় খাদ্যের দরকার আছে। খাবার ছাড়া সে প্রোডাকশন কি করে দেবে? আর নিউটনদা, আপনি যখন বাগানটা করছিলেন, এই বাগানটা করতে আপনার কত টাকা খরচ হয়েছিল? এই বাগানটাকে এভারেজে এই পর্যন্ত খরচ দাঁড়াইছে ১৭ লাখ। আর পরে আবার এই যে দেখা যাচ্ছে যে সৌর মানে পানির যে মেলা তাপের সময় আমাদের হচ্ছে পানির একটা লাইন করা হয়েছে, এত হচ্ছে প্রায় আপনার ২,০০,০০০-২,৫ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। গড়ে ১৮-১৯ লক্ষ টাকা আমার এই বাগানে এভারেজে খরচ হয়েছে। ১৮ থেকে ১৯ লক্ষ টাকা নিউটনদার এই বাগান করতে আজকে পর্যন্ত খরচ। আজকে পর্যন্ত খরচ। তাহলে ওনার অলরেডি গত সিজন উনি ড্রাগন বিক্রি করেছেন ১৭ লক্ষ টাকা, তার আগে বিক্রি করছেন ২,৫ লক্ষ টাকা, আর এবার উনি বিক্রি করেন ৩০ লক্ষ টাকা। অর্থাৎ এই ৩০ লক্ষ টাকা ওনার টোটালটাই লাভ। এই যে এই ৩০ লক্ষ টাকার থেকে এখানে আছে এই ক্যারিং মানে লেবার কাস্ট, কর্মচারী, এই সমস্ত দিয়ে কিছু দিয়ে টোটালটাই। এই হচ্ছে একজন আদর্শ কৃষক। বিশেষ করে সায়েন্স যেটা বলে, মানে বিজ্ঞান যেটা বলে, একজন যদি সায়েন্সকে ফলো করে এবং বিজ্ঞানকে ফলো করে, আমার নিউটনদার দিকে তাকাতে হবে। নিউটনদা বিশেষ করে উনি যেখানে হাত দিয়েছেন ছাইকে উনি সোনা হিসেবে তৈরি করেছেন। নিউটনদার আসলে এত প্রশংসা করছেন। নিউটনদা, এই ফল বাজারে একটা দুর্নাম আছে। বিশেষ করে এই ড্রাগন ফল যেভাবে বাজারে আসছিল, মানুষ ব্যাপকভাবে এর চাহিদা ছিল। আসলে এর অনেক গুণাগুণ। এই ফল বিশেষ করে ডায়াবেটিস, হার্ট, এমন কোনো রোগ নাই যে ফল তাদের জন্য উপকারী না। বিশেষ করে যে সমস্ত বাচ্চারা পুষ্টিহীনতা ভুগছে, যেসব মায়েরা সন্তান গর্ভধারণ করছে, তাদের জন্য ড্রাগন খুবই খুবই উপকারী। তা এই ড্রাগনের ভিতরে এমন কোনো নাই যে মাল্টিভিটামিন তার ভিতরে নাই। এই যে বাজারে একটা প্রভাব পড়ছে বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য, এইখানে আপনারা কোনো প্রভাব বিস্তার করছে কিনা বা আপনারা এর জন্য কি চিন্তা ভাবনা করছেন? আসলে এই আমাদের দেশে কিছু কিছু চাষি তারা হচ্ছে সামান্য ক্ষণিকের লাভের জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। এই মেডিসিনটা ব্যবহার করে এই ড্রাগনটা এমন করেছিল মাঝে যে মানুষ কিনতে ভয় পাচ্ছিল। যেমন এই যে আমাদের তো কোনো এই ফলগুলোই
কোনো এই ফল এখনো 10 দিন লাগবে আসতে, তার এই ফল 400 গ্রাম 500 গ্রামের একটা ফল আসে যাবে। তো এতে আমরা কি জন্যই টনিক ব্যবহার করব, অনেকে টনিক ব্যবহার করে, এখানে আমাদের একদম কিচ্ছু ব্যবহার করা লাগে না। এবং সাধারণত 400 500 700 গ্রামও ফল আমাদের একটা হয়ে থাকে, তাতে এতে অন্য কোনো কি ব্যবহার করা লাগবে না। এর জন্যই আবারও এই আমাদের এই ফল আসলে পাকা ফল নেই, আপনার যে একটা কেটে খাওয়াবো যে এর মিষ্টতা কেমন টেস্ট, তা সেটা আমার দেখার এখনো কোনো ফল পাকিয়ে পারিনি, না হলে একটা কেটে খেলে বোঝা যেত যে এর স্বাদটা কেমন। আমরা বিশ্বাস করছি, আমরা আসলেই সকালে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তা বাগানের চেহারা দেখে, বাগানের ফলের চেহারা দেখে, গাছের চেহারা দেখে, যে একটা ড্রাগনের যে পরিমাণ গ্রোথ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু যদি ক্যামেরার শটে দেখানো যায় যে এই যে খাওয়ার জৈব, বিশেষ করে এখানে যে অর্গানিক যে খাবারটা ইউজ করা হচ্ছে, আপনারা দেখুন এখানে দুটো ফুল, এই জালে দুটো ফুল আছে এবং এখানে মানে প্রুনিং করা হয়েছে এবং ফল দেখুন। তা এখানে আসলেই এখানে কোনো কথা নেই যে এখানে কোনো মানে কোনো ঘাটতি আছে। নিরুন্দা, আসলে আপনি এই আপনার বাগানে সর্বোচ্চ কত ওজনের ফল পেয়েছেন এবং আপনি এভারেজ আপনার এই মানে গড় ওজন কত ফলগুলো সর্বোচ্চ কত পেয়েছেন এবং গড় ওজন কত? সর্বোচ্চ ফল পাওয়া গেছে 800 গ্রাম 1 কেজি। 800 গ্রাম থেকে 1 কেজি। আর গড় ওজন এভারেজে এ গ্রেডের ফল বেরোয় আপনার 80%। 80% এ গ্রেডের ফল। এ গ্রেডের আপনি এ গ্রেডটা কিভাবে নির্ণয় করেন? এ গ্রেডটা আছে 3-4টা থেকে 4 এ গ্রেড, আর এরপরে 5টা 6টা 7টা এটা হচ্ছে বি গ্রেড, এরপরে আরেকটা গ্রেড আছে সি গ্রেড। তাহলে 3টে গ্রেড। এই গ্রেডগুলো দাম বাজারে কিভাবে নির্ভর করে? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড দামটা কি? এই এ গ্রেড যে ফলটা, এটা সাধারণত বাগানে আমরা প্রথম যে এসে রাউন্ডটা বিক্রি করেছি 280 টাকা বিক্রি করেছি, তারপরে আস্তে আস্তে আম কাঁঠাল যখন বাজারে এসে গেল তখন একটা রাউন্ড আছে 120 টাকাও আমাদের বিক্রি করতে হয়েছে, 150 টাকা এ গ্রেডের ফলটা। তারপরে এখন আসছে বাজার যে এসে গেছে, আবার মোটামুটি আগের মতো বাজার এসে গেছে, এখন আবার এই এ গ্রেডের ফলটা আপনার 200-250 এরকম যাবে এ গ্রেডের। আপনি বিশেষ করে যারা ভোক্তা, যারা এই ফলটা খায়, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন নিরঞ্জন? অবশ্যই, যারা আছে ভোক্তা, এই ড্রাগনের যে মানুষের একটা বিভ্রান্ত ধারণা এসে গেছে যে টনিক ব্যবহার করলে, আসলে তো এটা সুস্বাদু একটা ফল আর দেহের জন্য যে এত উপকারী, যদি গ্যাস থাকে এই প্রতিদিন খালে গ্যাস, হার্ট, মানে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। তা ভোক্তারা যে ভুল ধারণা নিয়ে বসে রয়েছে টনিক ব্যবহার করে আমরা ড্রাগন খাবো না, আসলে ড্রাগনে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠানের থেকে যদি নেওয়া হয় তাহলে আছে এই ভুল ধারণাটা আছে ইয়ে যাবে। আর এখন অনেক সচেতন হয়ে গেছে লোকে যে না, আমরা ড্রাগনে কোনো টনিক বা কোনো কেমিক্যাল ব্যবহার করব না। তবুও মানে দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, এই যে ড্রাগন ফলটা আপনারা কেনার সময় একদিন খেয়াল করবেন, এই ফলটা যদি পরিপূর্ণ লাল থাকে তাহলে আপনারা বলবেন এখন কোনো কেমিক্যাল মিশানো হয়নি। হ্যাঁ, এটা রাইট, এখানে একটা রাইট কথা বলেছেন, কারণ যে ফলটায় কেমিক্যাল দেবে সেটা আছে বাংলা লিগের মতো ম্যাপের মতো আছে, সব জায়গায় লাল কালারটা আসবে না। হ্যাঁ, রাইট। এটা পরিপূর্ণ লাল যদি আপনারা পান বাজারে, তাহলে বুঝবেন এটা কোনো কেমিক্যাল, এটা কোনো কেমিক্যাল আপনারা নিঃসন্দেহে খাবেন। আপনারা যেহেতু এই দেশের এই সোনার মাটিতে যেভাবে সোনার ফসল ফলাচ্ছে একজন কৃষক, কষ্ট করে গায়ের ঘাম ফেলে, তাদের দিন নাই রাত নাই, প্রচন্ড পরিশ্রম, এটা এমনি এমনি হয়নি, এত সহজ এটা হয়নি, এর পিছনে অনেক পরিশ্রম দেওয়া লাগছে। এই ফলটা যদি আপনারা না খান তাহলে এই কৃষক আর নতুন কোনো কিছুতে ইনভেস্ট করবে না, আর যখন ইনভেস্ট করবে না তখন আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে, বিদেশ থেকে আমার দেশের রেমিটেন্স চলে যাবে, আমার দেশের ডলার চলে যাবে এবং আমার দেশের মানে আমরা ডে বাই ডে আমরা নিচের দিকে চলে যাব। এই জন্য কৃষক বাঁচানোর জন্য আপনারা ফল খাবেন, নিশ্চিন্তে ফল খাবেন, যে বাজারে দেখবেন ফলে কোনো দাগ নাই, বেশি বাংলা ইন্টারনেটে বললেন বাংলা কালার নাই, এরকম ফল খাবেন এবং টোটাল লাল ফলটা কিনে খাবেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।